ভাই এই জন্য আমি আপনার কেন আসলে সুপারস্টার মনে হয়? কারণ সে সবার চেয়ে ব্যতিক্রম, সে লম্বা রেসের ঘোড়া, সে দীর্ঘদিন যাবত ইন্ডাস্ট্রির জন্য ফাইট করছে, সে অনেক ভালো করার চেষ্টা করছে, আমাদের ইন্ডাস্ট্রির ফিল্মকে অনেক ডেভেলপ করার চেষ্টা করছে। সে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দর্শক যেটা চায় সেটা দেওয়ার চেষ্টা করছে, তার স্ক্রিপ্টিং এবং সর্বোপরি সে নিজেকে এত চমৎকারভাবে গ্রুম আপ করেছে, এত নিজেকে পরিবর্তন করেছে যে আসলে তার দিক থেকে চোখ ফেরানোটাই মুশকিল। সে আসলেই একটা নায়ক, এটাকে নায়ক বলে আমার দৃষ্টিতে। আমাদের সমস্ত আপনারা এখানে বলে অনেকে দ্বিমত পোষণ করবে, আমার কাছে বাংলা চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ নায়ক আমি বলবো সাকিব খান। আচ্ছা, অপু বিশ্বাস শাকিব খান, এই জুটিতে আমরা অনেক সিনেমা দেখেছি, আবারও কি আমরা কোনো সময় দেখতে পারবো? যদি তারা ডিসাইড করে এবং গল্প যদি ডিমান্ড করে, ডিরেক্টর যদি সেভাবে করে এগিয়ে আসে এবং সাকিব আর অপু যদি কাজ করতে আগ্রহী হয় এবং তারা যদি তাদের সবকিছু ব্যাটে বলে মিলে, ডেফিনেটলি এরকম ছবি হতে পারে। হলে তো ভালো হবে, দর্শক আবার সেই পুরো জুটিটাকে দেখতে পাবে। অনেক সাকিবের ক্রাশ হয়েছে। প্রিয় নায়ক তো সবসময় পছন্দের তালিকায়, ক্রাশ খাওয়া বলে কিনা জানি না, সাকিব আমার ভীষণ প্রিয়, ভীষণ ভাইয়া প্রিয়। একটা জিনিস আমি ভিত্তিহীন এবং ওটার আসলে কোনো ভ্যালু নেই বা ভিত্তি নেই, আমি সেই প্রশ্ন অ্যান্সারগুলো এড়িয়ে যাই, ওগুলো কখনোই করি না। অনেক দেখেছি যে আপনি শাকিব ভাই যে পোশাকগুলো পরেছেন, এমনকি আপনাকে নিয়ে একটা টোল হয়েছে যে আগে অ্যাডোব কার্ড পরেছেন, তারপর শাকিব খান কপি করেছেন অ্যাডোব কার্ড। সেই বিষয়টা আপনি কি বলবেন? আপনাকে এইটা নিয়েও একটা টোল হয়ে গেছে। আমি অবশ্যই এটা ভালো লাগার একটা বিষয়, আর যে ফ্যাশনটা করছি আমি আসলে এটা আলটিমেটলি সেই ফ্যাশনটার মানে ট্রেন্ডটা শুরু হয়েছে, সো অনেকেই পড়বে, অনেকেই কপি করবে, সো এটা মিলে যেতেই পারে। আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আনন্দিত। একটা জিনিস আমি আপনাকে প্রশ্ন আমার রাখতে হয়, প্রশ্নটা হলো যে আমরা যখন শাকিব ভাই সুপারস্টার বাংলাদেশে লিড করছি বর্তমানে, ওনাকে নিয়ে যখন প্রশ্নটা রাখা হয় অনেকে স্কিপ করে যায়, অনেকে অপমান করে যে প্রশ্নটা আমি কেন উত্তর দিব, প্রতিহিংসা ভরা, সুপারস্টার মানতেই চায় না। এটা নিয়ে আপনি কি বলবেন? দুর্বল লোকের কাজ হিংসা করা, দুর্বল লোকের কাজ মানুষের প্রশংসা না করা, অ্যাপ্রিসিয়েশন না করা, এগুলো খুবই দুর্বল লোকের এবং হীনমন্যতার পরিচয়। আমি তাদেরকে একদমই সাধুবাদ জানাবো না এবং তাদেরকে আমি বলবো যে আপনারা ভালোকে ভালো বলতে শিখেন, আসলকে আসল বলতে শেখেন, যে আসলে সত্যিকার অর্থেই আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন কিংবা আমাদের আসলেই নানানভাবে শিল্পকে সমৃদ্ধ করেছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন এবং তাদেরকে তাদের যে টাইটেল বা তাদের যে পদবি খেতাব সেটা তাদেরকে তার যোগ্য খেতাবটা তাকে দিন। কালকে একটা জিনিস দেখেছি যে বুবলি একটা ব্র্যান্ড ওপেনিং এ গিয়েছিলেন, যাওয়ার পর একটা জিনিস দেখেছি বারিশাকে আমাদের অভিনেত্রী যে বর্তমানে লিড করছে বুবলি, সুপারস্টার যাকে বলা হয়, উনি কেক খাওয়াই দিচ্ছেন, বারিশা মেকআপ নষ্ট হয়ে গেছে দেখে উনি খায় না, মুখ থেকে সেই বিষয়টা নিয়ে যখন একটা নেগেটিভ চলে আসছে, উনি একজন বাংলাদেশের সুপারস্টার বলতে গেলে বুবলি এক নামে সিনেমা চলে, সেই বিষয়গুলো কি বলবেন? না আসলে এটা আসলে আমি কেন করেছে বা কি বিষয় আমি তো দেখিনি আসলে এখনো ভিডিওটা, এই মুহূর্তে আমার ফেসবুক নেই, সো আমি আসলে কি ঘটেছে বা কেন করেছে বারিশ সেটা আসলে আমি জানি না। আসলে আমি এই ব্যাপারে আসলে না জানি, না দেখে না জেনে আসলে মন্তব্য করতে পারবো না। তবে আমি প্রায় দেখি তো এই যে বারিশ যখন কেক খাওয়ানো হয় ও কেকটাকে রিসিভ করে কিন্তু খায় না, তো এটা হয়তো বা সেটারই একটা অংশ হতে পারে, আমি ঠিক জানি না আসলে। আচ্ছা, একটা জিনিস দেখবো যে এটা তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, শাকিব খানের প্রিন্স বাংলাদেশের ইতিহাসে মনে হয় চেঞ্জ করে ফেলবে এরকম একটা সিনেমা, বরবাদ, তাণ্ডব থেকে শুরু করে এখানে বড় বড় আর্টিস্ট রয়েছেন, বলিউডের আর্টিস্টও আছে, এমনকি গুঞ্জন আছে, সালমান খানও আছে। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এত ধামাকা চমক একটা আছে। আমি ডেফিনেটলি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি অবশ্যই প্রিন্স দেখব, আমিও এক্সাইটেড এবং আমিও দেখার জন্য অপেক্ষায় আছি। সো ভালো কিছু হোক, ভালো কিছু যত অ্যাড হবে বা ভালো কিছু যখন হবে তখন ডেফিনেটলি কি বলে আমাদের বাংলা চলচ্চিত্রেরই এটা লাভবান, মানে আমরা বাংলা চলচ্চিত্রের দ্বারা দর্শক আমরা ভালো একটা জিনিস দেখতে পাবো, ভালো একটা সিনেমা দেখতে পাবো। আমি বরবাদ দেখেছি, আমি প্রত্যেকটা ছবি দেখেছি, বরবাদটা আমার কাছে অনেক বেশি প্রিয় কারণ এটা অনেক মডার্ন টেকনোলজি দিয়ে তৈরি করা। সো সেটাকে ছাড়িয়ে যদি প্রিন্স আরও বেশি চমক নিয়ে হাজির হয় হলে দেখতে নিশ্চয়ই খুব ভালো হবে এবং আমরা আরও একটা ব্লকবাস্টার বা মানে কি বলে এটা বিগ ক্যানভাসের একটা ছবি দেখতে পাচ্ছি বোধ হয়। অনেক অডিয়েন্সে কমেন্ট করে আপনাকে শাকিব খানের সাথে অ্যাডব খানকে দেখতে চাই, এমন কোনো সময় অফার পেলে কি আপনি কাজ করবেন শাকিব খানের সাথে? আমি হ্যাঁ, যে কোনো রোলে হতে পারে বা আমি যদি অ্যাজ এ ডিজাইনার হিসেবেও তার সাথে কাজ করি, কাজ তো কাজই, সেটা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পেছনে হোক, প্রত্যেকটা মানুষের মতো আমারও শখ তার সাথে কাজ করার, অবশ্যই করব। কিন্তু সময় কি দেখা হয়েছে?
হ্যাঁ, আমি তার তার জন্য ডিজাইন করেছি 16-17 সালে। আচ্ছা, তখন আপনাকে সামনে থেকে কি বলেছেন? না, আমার সাথে তার সেভাবে দেখা হয়নি, আমি জাস্ট ড্রেস প্রোভাইড করেছিলাম, তার সাথে আমার দেখা হয়নি। হয়তো বা জান, তার সে তো না জেনে না চেক করে ড্রেস পরে না। আচ্ছা আচ্ছা।